শুনলে অবাক হবেন, তারেক রহমানের বিরুদ্ধে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরুর কঠিন তৎপরতা। বিএনপির মধ্যে বড় কোনো ঘটনা ঘটছে, বড় ফ্যাকশন। বাহ্যিক দৃষ্টিতে এটাই, কিন্তু আমি এর ভেতরের রহস্য উদ্ঘাটন করব। একটু চিন্তা করেন দর্শক। সাপোজ তারেক রহমান একটা বিষয় জোর দিয়ে বলছে, একবার চিৎকার করে। তারেক রহমান তো এইভাবে চিৎকার করে না, কিন্তু তার টোন মাঝে মাঝে একটু বেড়ে যায়। আমরা রাজনীতির মাঠে মাইক হাতে পেলে চিৎকার চেঁচামেচি করলে যেরকম, তারেক রহমানের ভয়েস একটু বেড়ে গেলেই বুঝবেন যে ওরকম। কারণ তারেক রহমান চিল্লাচিল্লি করতে পারেন না বা করেন না, ওটা তার বৈশিষ্ট্য নয়। তারেক রহমান জোর গলায় বলল যে এইটা এরকম, এটা এরকম, দিস ইজ ফাইনাল। তার একদিন পর মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু এরা বললো যে না, এটা এরকম না, কিছুতেই এরকম না, অসম্ভব, এটা হতে পারে না। তাহলে বিষয়টা কিভাবে আপনারা নেবেন? মির্জা ফখরুল, তারেক রহমান বলেন এটা এরকম, আর এই ফখরুল আব্বাসরা বলেন না, কিচ্ছুতেই এরকম হতে পারে না। এটা বিএনপির রাজনীতিতে কল্পনা করা যায়? যায় না, কিন্তু এটাই ঘটেছে। আমি আসছি সেদিকে। এটা যদি স্বাভাবিক যে রাজনীতির হিসাব নিকাশ, এক সময় 2006 পর্যন্ত তারেক রহমানের যে বৈশিষ্ট্য ছিল, বিএনপির বড় বড় নেতাদের ধমক দিতেন, এটা বিভিন্ন বইতেও উঠে এসেছে। আর জুনিয়র নেতাদের তো পারলে থাপড়াইতেন, ফাইজলামি শুরু করেছো, আমি বলেছি এটা। আর এখন তখনকার তারেক রহমানের চাইতে এখনকার তারেক রহমান তো অনেক বড় উচ্চতায়। তখনকার তারেক রহমান বিতর্কিত ছিলেন, ছোট নেতা ছিলেন, জাতীয়ভাবে গ্রহণযোগ্য ছিলেন না। আর এখনকার তারেক রহমান পরীক্ষিত। এখনকার তারেক রহমান অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন। এখনকার তারেক রহমানের ম্যাচিউরিটি বেড়েছে, বয়স বেড়েছে, ভাবগাম্ভীর্য বেড়েছে। এবং তারেক রহমানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি দুই জেনারেশনের, মানে যুগ সন্ধিক্ষণের কানেক্টর। ইয়াং জেনারেশন, তার বয়স বেশি না, ইয়াংদের সাথেও তিনি ইন্টারাকশন করতে পারেন, আবার একেবারে কম না, প্রায় 60 বৃদ্ধদের সাথেও ইন্টারাকশন করতে পারেন। এর মানে তার বয়সটা লিডারশিপের জন্য একদম মাঝামাঝি, পারফেক্ট। এ কারণে অনেকে কিন্তু তারেক রহমানকে প্রধান উপদেষ্টা, মানে সাপোজ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এরকম বানানোর প্রস্তাব দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য সহ অনেকে, যাতে এই নির্বাচনের জিকির বিএনপি বন্ধ করে। যাই হোক, তারেক রহমান এটা করবেন কিনা জানি না। সব খেতে গেলে হয়তো বিএনপির কিছুই খাওয়া হবে না, বরং তার চাইতে এগুলো হতে পারে। যে এই তারেক রহমানের বিরুদ্ধে এই ফখরুল কিংবা আব্বাসরা যা বলছে, এটা যদি সেই 2006-07 সালে তারেক রহমানের বৈশিষ্ট্যের সাথে তুলনা করি, তাহলে হওয়া উচিত এরকম যে আমি বলছি এটা, আর তোরা বলো এটা, থাপড়াই দাঁত ফালাই দেবো, বুইরা খাটাস, রাজনীতি ছুটেই দেবো একেবারে। ব্যবসা করছ, ব্যাংকের মালিক হইছ, গত 15 বছর কি করছস? সমঝোতা করে চলছো, বহাল তবিয়তে ছিলি, স্বাধীন ছিলি, আর এখন আইসস রাজনীতি মারাইতে এত বড় বড় কথা বলে। হওয়ার কথা এরকম। কি ঘটেছে এবার আসেন। 7 আগস্ট তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন, এখনো এটা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আছে। বিএনপির মিডিয়া সেল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারেক রহমান নিজের পেজে এটা প্রচার হয়েছে। সেখানে তারেক রহমান স্পষ্ট করে দুইটা শব্দ বলেছে যে এই 24 সালে 5 আগস্ট এটা একটা মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে আমার দেশের কৃষক, তরুণ, ছাত্র, রিক্সা চালক, গৃহিণী এরা গুলির সামনে এই মুক্তিযুদ্ধে বুক পেতে দিয়েছে। এর মানে আমাদের 24-এর বিপ্লবকে তারেক রহমান মুক্তিযুদ্ধ বলেছেন, 7 আগস্ট বলেছেন, মানে হাসিনা পালানোর 2 দিন পর মুক্তিযুদ্ধ বলেছেন। এবং তারেক রহমান বলেছেন যে আমি হাসিনা পালানোর পর যাদের সাথে কথা বলেছি, সব শ্রেণী পেশার মানুষ বলছে যে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এটা দ্বিতীয় স্বাধীনতা। তো তারেক রহমান আমাদের 5 আগস্টকে বলছেন মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা, স্পষ্টভাবে, জোরালো কণ্ঠে, দৃঢ়তার সাথে। আর মির্জা আব্বাসের মতো বাটপার, হাসিনার 5 দালাল, ভারতের 90 দালাল বলছেন 24 কিছুতেই দ্বিতীয় স্বাধীনতা না। 24-কে যারা দ্বিতীয় স্বাধীনতা বলবে তারা নাকি স্বাধীনতা বিরোধী, তারা নাকি 71-এ বিশ্বাস করে না। ওরে বাটপারে বাচ্চা বাটপার, তারেক রহমান দ্বিতীয় স্বাধীনতা বললো কেন? তারেক রহমান এটাকে মুক্তিযোদ্ধা বললো কেন? ফখরুলও বলছেন দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি নই,
আবার কি ওই আরেকটা বের হইছে ফজু পাগলা ফজলুর রহমান, এই বাটপার বলছে যে দ্বিতীয় স্বাধীনতা নয়। কিসের দ্বিতীয় স্বাধীনতা? কিচ্ছু না এটা। অথচ তারেক রহমান বলেছে মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা। হ্যাঁ, এটা তারেক রহমান খালেদা জিয়ার কাছে দ্বিতীয় স্বাধীনতা মনে হবে, এটাই স্বাভাবিক। কারণ তারেক রহমান পরাধীন ছিলেন, খালেদা জিয়া বন্দী ছিলেন, তারা স্বাধীন হয়েছে 5 আগস্ট। আর এই আমির খসরু, মির্জা ফখরুল, মির্জা আব্বাস এরা বন্দী ছিল না, এরা জেলে যেত, ইচ্ছা করে নাকি অনেকে গ্রেপ্তার হতো, কিছুদিন জামাইয়া ধরে ফার্স্ট ক্লাস ডিভিশন নিয়ে ভিতরে থেকে আবার বের হয়ে আসতো। এদের ব্যবসা বাণিজ্য সব চলছে, কিছু কমেনি। এবং মির্জা আব্বাসরা তার ছেলেকে গিফট দেয়, জন্মদিনে গিফট দেয় কি? ব্যাংক গিফট দেয়। ব্যাংক, তোমাকে একটা ব্যাংক গিফট দিলাম। যেখানে মানুষের ব্যাংক দখল হয়ে যায়, আর এই ছেলেকে ব্যাংক গিফট দেয়, উপহার দেয়, নাও তোমাকে একটা ব্যাংক দিয়ে দিলাম। ব্যাংক গিফট দেওয়া বুঝেন? অতএব তারেক রহমান 7 তারিখ মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা বলার পর, দ্বিতীয় স্বাধীনতা এটা কিছুতেই নয় এটা বলা মানে 71কে অস্বীকার করা। এই যে মির্জা ফখরুল, আব্বাস, আমির খসরুদের যে বয়ান, এটা তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর তৎপরতা হিসেবে আমরা দেখতে চাই। তো দর্শক, এই ঘটনা চলছে, বুঝুন বিএনপির লোকজন একটু চিন্তা করেন। তারেক রহমান বলে এটা, খালেদা জিয়া কথা বলতে পারে না, ভাগ্য ভালো। খালেদা জিয়া কথা বলতে পারলে থাপড়াই দাঁত ফালাই দিত এই বাটপারগুলোর। এই সব বিষয়ে এই 24-এর রাজাকারদের বিরুদ্ধে কোনো সহমর্মিতা দেখানো যাবে না, সুশীলতা দেখানো যাবে না, এদেরকে কোনো সম্মান দেখানো যাবে না। যারা 24কে এভাবে অস্বীকার করে, দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি নয়, এরা 24-এর রাজাকার, নব্য দালাল ভারতের। বাস্তবতা হচ্ছে তারেক রহমানের কনসেন্টেই এগুলো বলছে। হয়তো তারেক রহমান নিজেই হয়তো বা তার আকীদা পরিবর্তন করেছেন, কারণ বিএনপি বদলে গেছে, ভারতের দালালে পরিণত হয়েছে। এখন হয়তো এই কারণে চড়থাপ্পড় দিবেন না তারেক রহমান বিরুদ্ধে এরকম বলার কারণে, কারণ তারেক রহমান নিজেই রয়ের ফাঁদে।